খুব সুন্দর একটি জায়গায় দাঁড়িয়ে আছি, নদীর মাঝখানে, জিরো পয়েন্টে। এখান থেকে 15-20 গজ দূরে গেলেই কিন্তু ভারতের সীমান্ত। বিনা পাসপোর্ট, বিনা ভিসায় কিন্তু ভারতে চলে যাওয়া যায় এই মুহূর্তে। আর সেই সুন্দর দৃশ্য আমি বলে রাখি, আমাদের যে রামগড়ের ইউনিয়ন 1 নং ইউনিয়নের 1 নং ওয়ার্ড লাচারিপাড়া বা কলসির মুখ, এটা বলা যায় একটা ট্যুরিস্ট স্পট। আর এটি একটি কলসির দ্বীপ বা কলসির মুখ, একটি দ্বীপ হিসাবে পরিচিত রামগড়ের। তো এখানে অনেক বছর পর আসছি, তবে এখানে কিন্তু মজার কিছু দৃশ্য ধারণ করা যায়। আজকে হয়তো সেই দৃশ্য চোখে আসছে না। সেটা হলো, আমাদের এখানে এই কলসির মুখ দ্বীপে যারা বসবাস করে প্রায় 50 থেকে 60 ফ্যামিলি, 50 থেকে তো 60 ফ্যামিলি হবে, 50 থেকে 60 ফ্যামিলি যারা মারমা সম্প্রদায়ের, তারা এই দ্বীপে বসবাস করে। তো তাদের যে জীবন জীবিকা অনেকটাই কৃষির উপর নির্ভরশীল। তাদের যে গরু আছে, সেই গরু লালন পালন করার জন্য কিন্তু প্রতিদিন ভোরে তারা ইন্ডিয়া নিয়ে যায়, এখানে পারে একটু উঠে, এরপর গরু এখানে ছেড়ে দেওয়া হয়, তারপর আবার বিকেলে নিয়ে আসা হয়। সেই সুন্দর দৃশ্য আমি প্রায় 2 বছর আগে তুলে ধরেছিলাম আমার এই ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে। তো সেই জায়গায় আজকে অনেক বছর পর আসছি, ভালো লাগছে। আর এখান থেকে আমি আবারও বলি, প্রায় 15-20 গজ দূরে উঠলেই কিন্তু ইন্ডিয়ার বর্ডার। আর ইন্ডিয়ার যে লোকেশন, সেই লোকেশনটা আমি বলি। সেই লোকেশনটা হচ্ছে যে ভারতের যে ত্রিপুরা স্টেট বা ত্রিপুরা রাজ্য, ত্রিপুরা রাজ্যের যে সাবরুম সাব ডিভিশন, সেই সাবরুম সাব ডিভিশনের একটি অংশ। আর এই এলাকার নাম হচ্ছে বৈষ্ণবপুর, ভারতের যে অংশ। আর আমি যে অংশে আছি, আমাদের বাংলাদেশের যে অংশ, সেই অংশ হচ্ছে যে কলসির মুখ বা লাচারিপাড়া বলা হয়, 2 নামেই কিন্তু রামগড়ে পরিচিত। এটা একটি ট্যুরিস্ট স্পট। এই জায়গাটি সবচেয়ে জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে যে এখানে যারা বসবাস করেন, তারা বলা যায় একটা দ্বীপের মধ্যে বসবাস করেন। চারিদিকে ভারতের ঘেঁষা বর্ডার, শুধু 14 থেকে 15 ফুট একটা রাস্তা আছে বাংলাদেশের সাথে সংযোগ। এছাড়া টোটালি চারিদিকে কিন্তু ভারতের বর্ডার ঘেঁষা, নদীর আশেপাশে পুরো এলাকাটাই একটা দ্বীপে পরিণত। এই জন্য এটি অনেকটা জনপ্রিয় বলা যায়। আর যেহেতু অনেক দিন কোথাও যাওয়া হচ্ছে না, আমার ট্রাভেল পেজে আমি বিভিন্ন ভ্রমণের ভিডিও নিয়ে আসি, আর পাহাড়ের বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন ঐতিহ্য, যারা পাহাড়ি মানুষ তাদের বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন ধর্মীয় প্রোগ্রাম ইতিমধ্যে কিন্তু হচ্ছে না। আর এখানে কিন্তু কিছু ভারতের মহিলা কাজ করছে, পারে কৃষি চাষ করছে। এটা দেখানো সম্ভব হচ্ছে না, অনেকটা দূরে। যাই হোক, আমি ভাবলাম যেহেতু অনেক বছর এখানে আসছি, আপনাদেরকে লোকেশনটা তুলে ধরি। আপনারা যারা রামগড়ে ঘুরতে আসবেন, সীমান্ত সড়ক হয়ে রামগড় থেকে 6 থেকে 7 কিলোমিটার আসলেই আপনারা বাম পাশে, রামগড় থেকে 6 থেকে 7 কিলোমিটার আসলে বাম পাশে লাচারিপাড়ার একটি লোকেশন দেওয়া আছে। সেই লোকেশন আসলে কিন্তু এই দ্বীপে আপনারা আসতে পারেন। খুব সুন্দর। এখানে যারা বসবাস করে তারা মারমা সম্প্রদায়ের, তাদের জীবন যাপন ঐতিহ্য আপনারা দেখবেন, তুলে ধরতে পারবেন, অথবা এখানে এসে একটি স্মৃতিতে আবদ্ধ হতে পারেন। দারুণ জায়গা, রামগড় আসলে এখানে আসতে পারেন। আর আমরা এসেছিলাম এখানে একটা বিয়ের দাওয়াতে, মারমা পরিবারের বিয়ের দাওয়াতে এসে, তো ভাবলাম এদিকে এসে ঘুরে যাই। লোকেশনটাতে অনেক দিন আসা হয় নাই, তাই ভাবলাম আসি আজকে। এখানে এসে সেই মুগ্ধকর পরিবেশ, পাশাপাশি ভারতের বর্ডারের কাছাকাছি এসে সেই সুন্দর দৃশ্য ধারণ করি আর আপনাদেরকে দেখাই। যাই হোক, ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন।